পুকুর আর দিঘির বদ্ধ জলাশয়ই নয়, দেশের প্লাবনভূমিতে মাছ উৎপাদনের এক অনন্য মডেল হয়ে উঠেছে কুমিল্লা। দেশের প্লাবনভূমির মধ্যে মাছ উৎপাদনে শীর্ষ জেলা আর জাতীয়ভাবে অবস্থান দ্বিতীয়। বছর উৎপাদন হয় প্রায় 3,15,000 মেট্রিক টন, যা স্থানীয় চাহিদার দ্বিগুণ। ১৯৮৬ সালে কুমিল্লার দাউদকান্দিতে অনাবাদি জমিতে বাঁধ দিয়ে শুরু হয় মাছের উৎপাদন। এরপর এই মডেল ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। বর্ষায় যে জমিতে জলাবদ্ধতা হতো, সেই সময়টাতেই শুরু হয় মাছ চাষ। এতে ঘুচেছে বেকারত্ব, গ্রামীণ মানুষের জীবনে এসেছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। দেশব্যাপী এই পদ্ধতি ছড়িয়ে দিলে শুধু আমিষের ঘাটতি পূরণই নয়, রপ্তানির মাধ্যমে বৈদেশিক আয় বাড়ানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রপ্তানি উপযোগী চাষের জন্য আমাদেরকে বিশেষ করে যে ফিড এবং খাবারগুলো আছে এটিকে যথাযথভাবে প্রয়োগ করে আমরা যদি মানসম্মত উপায়ে চাষাবাদ করতে পারি, এটি আমরা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবো। তবে খাবারের অস্বাভাবিক দাম বৃদ্ধিতে উৎপাদন ব্যয়ও বেড়েছে, ফলে বড় পরিসরে মাছ চাষ এখন চ্যালেঞ্জের মুখে। খাদ্য দামটা বেশি হয়ে যাওয়াতে আমাদের যারা ব্যাপারীরা মাছ কিনে আনে তারাও মাঝে মধ্যে আসা এই লস শুধু করে, মানে আসলে কেউ সুবিধাজনক জায়গায় নাই। সুবিধাজনক জায়গায় ছিল করোনার আগে, আমরাও মোটামুটি লাভবান হয়েছিলাম। খাদ্যের দাম অনুযায়ী যাই আমরা ওই প্রকল্পের ভাড়া তো আমরা নেই, এটা বাৎসরিক একটা ভাড়া নেই বা 6 মাসের একটা ভাড়া নেই। ওই ভাড়াটা নেওয়ার পরে আমরা দেখা গেছে যে আমাদের ওইটা আমরা পোষাইতে পারি না। এখানে চ্যালেঞ্জ বলতে বর্তমানে আমাদের চাষিরা শুধু একটাই সমস্যা, যেখানে হচ্ছে খাদ্যের দামটা বর্তমানে অনেক বেশি। ওনারা সবসময় আলোচনা করে যে খাদ্যের দামটা বেশি হওয়ার কারণে ওনাদের একটু সমস্যা হচ্ছে। দাউদকান্দির ১১৫টি প্রকল্পে প্রতি বছর উৎপাদিত হয় প্রায় ২,৫০০ কোটি টাকার মাছ। চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্যোক্তাদের নিয়ে চলছে গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম। এটার মূল চ্যালেঞ্জগুলো ছিল আসলে কমিউনিটিকে মোটিভেশন দিয়ে ধরে রাখা। তো বার্ড স্থানীয় প্রশাসন বা লোকাল যে কমিউনিটি লিডার আছে ওদেরকে সম্পৃক্ত করে বার্ডের মাধ্যমে প্রশিক্ষণের মাধ্যমে মোটিভেশন ট্রেনিংয়ের মাধ্যমে বার্ড চাচ্ছে যে কুমিল্লার যে দাউদকান্দি মডেলের আলোকে লাকসাম প্রাগী গবেষণা নিয়েছে, এটা অনেকটাই সফল। আর এই সফলতাকে বার্ডের মাধ্যমে বার্ডের কনসার্ন মিনিস্ট্রির মাধ্যমে বার্ড দেশব্যাপী এটা ছড়াই দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। এটা একটা নীতিগত অবস্থান তৈরি করতে হবে, এটার একটা রেগুলেটরি ফ্রেমওয়ার্ক দরকার, একটা নীতিমালা দরকার, যে এটা কিসের আন্ডারে, কোন মিনিস্ট্রির আন্ডারে কিভাবে রেজিস্ট্রেশন করা যায় এবং এই ফর্মে কিভাবে রেজিস্ট্রেশন করা যায়। তো সেই জায়গাটা, সেই নীতিমালাটা যদি হয়ে যায়, তাহলে আমার মনে হয় যে যেই উদ্যোগগুলো ইতিমধ্যে নেওয়া হয়েছে সেগুলোর সফলতাই আসলে এটাকে আমাদেরকে আরও বেশি জায়গায় এটাকে ছড়িয়ে দিবে। গ্রামীণ অর্থনীতির চাকা সচল রাখার এক সফল উদাহরণ প্লাবনভূমি। সঠিক পরিকল্পনা ও সামাজিক ঐক্য ধরে রাখতে পারলে এই মডেল বদলে দিতে পারে দেশের সামগ্রিক মৎস্য খাতের চিত্র। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা।